অনেকেরই ভাবনা খাসির মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে না। এইভাবে একবার রান্না করে দেখো, অসাধারণ লাগে খেতে আর হবে নরম তুলতুলে। এভাবে রান্না করলে বুঝতেই পারবে না পাঠা খাচ্ছ না খাসি খাচ্ছ। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কুকারের মধ্যে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। নুন আর হলুদটা দেখানো হয়নি কারণ তখন কারেন্টটা চলে গেছিল, সেই জন্য আর দেখানো হয়নি। তো আমি তোমাদের বলেই দিলাম। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, মানে অল্পই পেঁয়াজ দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব তারই সাথে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, মানে বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কুকারের মধ্যে কিন্তু মেখে নেব। এইভাবে রান্না করে একবার দেখ, খাসির মাংস আবার সেদ্ধ হবে না, একদম নরম তুলতুলে হবে রান্না করলে। এইভাবে ভালো করে কুকারের মধ্যে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। তো দেখো সুন্দর ম্যারিনেট কিন্তু হয়ে গেছে। এখন কুকারের ঢাকনাটাকে আমি আটকে দেব। আর এই মাখার মধ্যেও কিন্তু অনেকটাই স্বাদ হয়। ভালো করে যদি হাত দিয়ে কিছুক্ষণ সময় ধরে মাখো, তখন দেখবে মাংসটা অন্যরকমই স্বাদ হচ্ছে। কুকারের মধ্যে কোনো রকম জল দিইনি, সেই কারণে গ্যাস আঁচটা কম করে কিন্তু সিটিটা দিয়ে নিতে হবে। আর যেহেতু পাহাড়ের খাসিগুলো একটু বড় হয় আর একটু টাইট বেশি হয়, সেই কারণে কিন্তু আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, তারপর দিয়ে দেবো এটার মধ্যে আলু। একটু বড় বড় করে কেটে রেখেছি আলুগুলোকে। মাংস আলু এইভাবে বড় বড় করে কাটলে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি নুন। এখন আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পাহাড়ে আসার পরে খাসির মাংস নিয়ে কত যে এক্সপেরিমেন্ট করলাম, আর সবগুলো এক্সপেরিমেন্টই কিন্তু কাজে লেগেছে আর সবগুলোই দুর্দান্ত হয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আলুগুলোকে নামিয়ে নিলাম। আবার কিছুটা দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম গোটা জিরে কিছুটা, দিয়ে দিলাম চিনি। হ্যাঁ, তেলের মধ্যে চিনি দিলে মাংসের কালারটা দুর্দান্ত আসে। কয়েকটা দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে দিলাম কিছুটা আবারও পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো আমান রসুন। যেই মাংসের মধ্যে আমান রসুনটা কে কে খেতে ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আর আমার জন্য দিয়েছি, কারণ আমরা দুজনেই খাই। তো দেখো এখানে কুকার সিটিটাও ছেড়ে গেছে, আর দেখো সুন্দর মাংসটা সফট হয়েছে, আর কালারটা দেখো জাস্ট। কুকারের মধ্যে কিন্তু আমি তেলটা অল্পই দিয়েছিলাম, তো দেখো কতটা তেল ভেসে উঠেছে মাংসের থেকে। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম কুকারের মাংসটাকে কড়াইয়ের মধ্যে। বললাম এই পাহাড়ে খাসিগুলো একটু বড় হয়, তাই কিন্তু মাংসগুলো ভীষণ টাইট হয়। তো সেই জন্য কিন্তু এইভাবে যদি রান্না করো না, একদম নরম তুলতুলে হবে। খেলেই বুঝতেই পারবে না যে পাঠা খাচ্ছ না খাসি খাচ্ছ, এতটাই স্বাদ হয়। মাংসটা দেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লেবু চিপে একটুখানি রস, কারণ আজকে দই ছাড়া কিন্তু বানাবো এই খাসির মাংসটা। বললাম না, একদম বুঝতেই পারবে না, এতটাই নরম তুলতুলে হবে এইভাবে রান্না করলে। সমস্ত মশলা দিয়ে দিলাম দেখতেই পেলে, আর আলুগুলো ভাজা হয়েছে কিন্তু সেদ্ধ কিন্তু হয়নি, সেই জন্য কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। মাংস যেহেতু কুকারে দেওয়াতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে, মানে 80% সেদ্ধ হয়েছে, যে 20% আছে সেটা আলুর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর তখন কিন্তু আলুটাও সেদ্ধ হবে, আর মাংসটা যতটুকু বাকি আছে সেটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কিন্তু 2-3 বার করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। নাড়াচাড়া করতে করতে তারপর কিন্তু কিছুক্ষণ পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার আবারও পেস্ট কিছুটা, কারণ এটা দিলে এইভাবে যদি রান্না করো দারুণ লাগে। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। আবারও তুলে নিলাম, যাতে নিচে না লেগে যায় সেই খেয়ালটা রাখতে হবে। তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি সেই কারণে, আর নিচে লেগে গেলে সেই মাংসের স্বাদ একদমই ভালো লাগবে না। তো এখন আমি আর কোনো রকম ঢাকা দেব না, যতটুকু জল আছে এইভাবে কষিয়ে কষিয়ে জলটাকে শুকিয়ে নেবে। আর খাসির মাংস যদি এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করো, সেই খাসির মাংস এতটাই স্বাদ হয় সেটা আর বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগে। তোমরা, আমি যে পদ্ধতিতে রান্না করছি আজকের খাসির মাংসটা, এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো। বললামই তো, উত্তরাখণ্ডে আসার পর থেকে এই খাসির মাংস নিয়ে অনেকবারই এক্সপেরিমেন্ট করেছি যে এইভাবে রান্না করলে কেমন হয়, ওইভাবে রান্না করলে কেমন হয়। প্রত্যেকটা রান্নাই, মানে খাসির মাংস যতদিনই রান্না করেছি যেভাবেই, আমি দারুণ হয়েছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়েছিলাম। তো দেখো ঝোলটাকে শুকিয়ে কিন্তু এইভাবে একটু কষা কষা করে নিয়েছি। লাস্ট গ্যাসটা বন্ধ করে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখো তারা জানোই খাসির মাংস কত ধরনের করে রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের এই রান্নাটাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাদেরকে এইভাবে খাসির মাংস রান্না করে খাওয়াবে তারাই বলতে হবে যে এটা খাসির মাংস খাচ্ছি না পাঁঠার মাংস খাচ্ছি, এতটাই নরম তুলতুলে সফট হয়। গরম গরম ভাতে, পোলাও বা ফ্রাইড রাইস বলো বা রুটির সঙ্গে বলো, এভাবে খাসির মাংস রান্না করে দিলে আর কিছু লাগবে না, এতটাই স্বাদ হয়েছে আজকের এই খাসির মাংস রান্নাটা। অনেকটাই সহজ পদ্ধতিতে কিন্তু আজকে এই খাসির মাংসটা রান্না করেছি। তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। টাটা।